ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুণোত্তর ধারা। আচ্ছা, গুণোত্তর ধারাটা কি? আমরা এর আগে দুটা ভিডিও দিয়েছিলাম সমান্তর ধারার কিছু সূত্র প্রতিপাদন এবং ম্যাথ সলভের উপরে। এখন আমরা দেখব গুণোত্তর ধারা কি। গুণোত্তর ধারা বলতে বোঝাচ্ছে, ধরা যাক আহ, একটা ধারা আছে, এখানে প্রথমেই দেওয়া আছে যে একটা ধারা হচ্ছে 2, 4, 8, 16। অর্থাৎ ধারাটার বৈশিষ্ট্য এমন যে যে কোনো পরপর দুইটা পদকে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে ভাগফল সবসময় একই থাকবে। এটাকে বলে হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4/2 অর্থাৎ 2 হবে। আবার 8/2 4, এটাও 2। 16/8 এটাও 2, অর্থাৎ এটা একটা গুণোত্তর ধারা। এই ধারাটার যদি বলে n তম পদ, অর্থাৎ বলতে পারে 10তম পদ কত, 20তম পদ কত, যে কোনো তম পদ চাইতে পারে, সেক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার n-1। আচ্ছা, এই সূত্রটা কিভাবে ব্যবহার করব? এ হচ্ছে প্রথম পদ, অর্থাৎ এই ধারাটার প্রথম পদ এখানে কি আছে, 2। এটা হচ্ছে প্রথম পদ, অর্থাৎ এ এর মান 2। আর আর কি, আর হচ্ছে সাধারণ অনুপাত, যেটা আমরা পাইলাম, অর্থাৎ যে কোনো দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যেটা পাই, অর্থাৎ 4/2। এটা কত, 2। এটা হচ্ছে আর এর মান। তাহলে এখানে কি, এন হচ্ছে কততম পদ, সেটা হচ্ছে এন। তাহলে আমরা যদি বলি এখানে যে 4তম পদ কত, তাহলে একটু আমরা এখান থেকে দেখি তো, যে এর মান কত, 2। আর আর এর মান কত, ইন্টু দিলাম, আর এর মান হচ্ছে 2, টু দি পাওয়ার 4তম পদ। তাহলে কি, এন এর মান 4 বিয়োগ 1 অর্থাৎ 3। তার মানে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8 ইন্টু 2, তার মানে কত, 16। আমরা দেখতে পাচ্ছি এখান থেকেও 4তম পদ 16, অর্থাৎ আমাদের সূত্রটা ঠিক আছে। এরপরে n তম পদের সমষ্টি হচ্ছে এটা, যে a ইন্টু আর টু দি পাওয়ার n-1 ডিভাইডেড r-1। আচ্ছা, এই সূত্রের একটা ভ্যারিয়েশন আছে। কিভাবে এটা খাটবে কখন, যখন আর এর মান একের থেকে বড়, আর গ্রেটার দেন 1, এটা হচ্ছে সেই ক্ষেত্রে খাটবে। এটা যখন আর এর মান তাহলে একের থেকে ছোট হবে, তখন কি হবে, তখন হবে হচ্ছে যে এ ইন্টু এ থাকবে, কিন্তু ওই জিনিসটা জাস্ট উল্টে যাবে, 1 - আর টু দি পাওয়ার n ডিভাইডেড 1 - আর। এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। আচ্ছা, সমষ্টি নির্ণয় করলাম, বুঝলাম। তাহলে ধরা যাক আমরা হচ্ছে গুণোত্তর ধারার 20টা পদের সমষ্টি বের করতে চাই, এটা কিন্তু বের করতে পারবো সূত্র দ্বারা। কিন্তু আমরা আরেকটা দেখতেছি অসীম তৎ সমষ্টি। আচ্ছা, n তম পদের সমষ্টি আর অসীম তৎ সমষ্টি, এই দুটার পার্থক্য কি? আমরা তো দেখতে পাচ্ছি যে দুইটা সূত্র ভিন্ন। এখানে মেইনলি অসীম তৎ সমষ্টি বলতে কি বোঝায়, আমরা দেখবো এখন। যে ধরা যাক একটা ধারা আছে এরকম, যে রিডিউসিং। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ধারাটা 1 প্লাস হাফ প্লাস 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট ইনফিনিটি। এটা একটা রিডিউসিং ধারা। কিভাবে, প্রথমে কি 1 ছিল, তারপরে হাফ হয়েছে, তারপরে 1/4, অর্থাৎ কমতেছে, তাই না? তাহলে কমতে কমতে কোথায় যাবে, ইনফিনিটি গিয়ে কি হবে, আসলে 0 হয়ে যাবে। এই যে ধারাটা না, এই ধারাতে সবগুলো পদ যদি যোগ করি, সবগুলো অর্থাৎ ইনফিনিটি অব্দি যোগ করব, তখন সেইটাকে বলে অসীম তৎ সমষ্টি। আর নর্মাল কেসে আমরা যদি দেখি যে প্রথম 20টা 100টা 1000টা পদের সমষ্টি, সেইটাকে বলে হচ্ছে n-তম পদের সমষ্টি, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি অ্যাকচুয়ালি। ঠিক আছে? তাহলে আমরা দুইটা সূত্রের মাঝে পার্থক্য কি এটা দেখলাম। এখন এই অসীম সংখ্যক পদের যোগফল, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এটা ব্যাখ্যার জন্য একটা সুন্দর উদাহরণ আছে। সেটা কি, ধরা যাক এখানে একটা আম, ধরা যাক এটা একটা আপেল। তাহলে এই আপেলকে, আপেল মানে কি, একটা আপেল, তাহলে একটা, ঠিক আছে। এরপরে এই আপেলকে সমান দুইটা ভাগে ভাগ করলাম। ভাগ করলে কি হবে, এটা হবে হাফ, এটাও হবে হাফ, ঠিক আছে। এখন এই হাফটা আমি আলাদা রাখলাম, একটা হাফটা আমি আলাদা রেখে আর একটা হাফটা আমি আবার সমান দুই ভাগে ভাগ করলাম। তাহলে এই প্রত্যেকটা ভাগ কি হবে, 1/4, অর্থাৎ প্রত্যেকটা ভাগ হবে 1/4। আবার এইখান থেকেও একটাকে আলাদা রেখে এই যে অর্ধেক আছে এটাকে অর্ধেক করলাম, তাহলে কি হবে, প্রত্যেকটা ভাগ কি হবে, এই যে একটাকে আমি আলাদা রাখলাম, রেখে নিচের যে একটা আছে এইখানে আবার 2 ভাগ করলাম, তাহলে এই প্রত্যেকটা কি হবে, 1/8। এরকম করে আমি যদি ভাগ করতে থাকি, একদম শেষ পর্যন্ত কি হবে, ইনফিনিটি সংখ্যক ভাগ করা যাবে। এবং এই সবগুলো ভাগ যদি যোগ করি, তাহলে কি হবে, একটা আপেলই তো পাওয়া যাবে, তাই না? এই জন্য
আমরা যখন দেখবো এই যে হাফ থেকে শুরু করে এই পর্যন্ত ইনফিনিটি অবধি যোগ করলে কি পাবো? অন। আর এর সাথে কি আছে? অন। অর্থাৎ সবগুলো যোগ করলে আসলে 2 পাবো। আমরা একটু ভেরিফাই করে দেখি তো এই সূত্র দ্বারা যে এ এর মান কত এখানে? 1। ঠিক আছে, এ এর মান হচ্ছে 1 এই ধারাতে ডিভাইডেড 1 মাইনাস আর। আর কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে হাফ। তাহলে এখান থেকে হাফ। অর্থাৎ 1 টাকা থেকে 8 আনা বাদ দিলে কত থাকে? 8 আনা। অর্থাৎ 1 ডিভাইডেড হাফ। এটা যদি উল্টায় দিই তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? 2। তার মানে এই যে আমাদের আনসার, এটা কিন্তু ভেরিফাই হয়ে গেল যে আমরা যেটা দেখলাম, যে জাস্ট তাত্ত্বিক ভাবে একটা জিনিস আমরা দেখলাম কি হবে, সেটা কিন্তু আসলেও গাণিতিক ভাবেও ঠিক আছে। এটা হচ্ছে অসীমতর সমষ্টি। এখন অসীমতর সমষ্টি কখন খাটে? আমরা যখন দেখব যে কোনো একটা ধারা রিডিউসিং, অর্থাৎ ধীরে ধীরে কমতেছে, সেই ক্ষেত্রে আমরা এখানে অসীমতর সমষ্টি ইউজ করতে পারবো। কিন্তু যখন আর এর মানটা 1 থেকে বড় হয়ে যাবে, তখন কিন্তু এটা কখনো খাটবে না, কারণ ওটা কিন্তু প্লাস ইনফিনিটি অব্দি চলে যাবে, ওটা কিন্তু জিরোর দিকে যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে শর্ত। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।